এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব শিগগির 1000 কোটি টাকা লেনদেন দেখতে পারবো। আপনারা সকলেই অবগত রয়েছেন 860 কোটি টাকা প্লাস লেনদেন অলরেডি গত কার্যদিবসে আমরা দেখতে পারলাম। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। এই স্টকটি 25 টাকায় মধ্যে ক্রয় করতে পারলে ভালো হবে। তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি 25 টাকার আশেপাশে থেকে ক্রয় করতে পারলে আবার ভালো একটি প্রফিট করা সম্ভব হবে। তার পূর্বে আমরা গত কার্যদিবসের মার্কেটের অবস্থান নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি 100 সূচক 25.59, যেটি 26 পয়েন্টের মতন প্লাস রয়েছে এবং 860 কোটি টাকার 860 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি 115টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, দর হারানোর তালিকায় ছিল 223টি কোম্পানি, 52টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক সেক্টর, তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, চতুর্থ অবস্থানে রয়েছে ফার্মা সেক্টর, পঞ্চম অবস্থানে রয়েছে ফুড সেক্টর। এই ছিল গত কার্যদিবসের মার্কেটের অবস্থান, সেক্টরগুলোর অবস্থান। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করব এবং এই স্টকটি কত টাকা প্রাইস থেকে এখন ক্রয় করতে পারলে ভালো প্রফিট করা যাবে। জানাবো স্টকটির আরএসআই কত এই মুহূর্তে রয়েছে, জানাবো স্টকটির রেজিস্ট্যান্স কত, সে সকল তথ্য জানাবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি গত কার্যদিবসে 27 টাকা 50 পয়সায় ক্লোজিং হয় এবং এই স্টকটির ন্যাব রয়েছে 50 টাকা 97 পয়সা। স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 23 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 52 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 27 পয়সা। কোম্পানিটি গত অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই স্টকটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 12 কোটি 8 লক্ষর মতন। পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 5 কোটি 32 লক্ষর মতন। এই স্টকটির ডিএসসির ওয়েবসাইট থেকে আরও অনেক তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি মীর আক্তার স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে 23 টাকা 60 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 51 টাকা 40 পয়সা পর্যন্ত। এই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2021 সালে। স্টকটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই স্টকটি 2021 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর 12.5% ক্যাশ ডিভিডেন্ড দেয়। 2022 সালে 12.5% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং 2023 সালে 12.5% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং 2024 সালে লাস্ট 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই স্টকটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে। এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে হয় তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানিটি কী জাতের পণ্য নিয়ে বাজারজাত করে থাকে, তাদের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে কী আপডেট তথ্য রয়েছে সেই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির আরএসআই কত এখন দেখবো আমরা। আরএসআই নিয়ে আলোচনা করব, চার্ট নিয়ে আলোচনা করব, স্টকটির সাপোর্ট কোথায় থেকে আমরা এন্ট্রি দিতে পারলে স্টকটি থেকে ভালো প্রফিট করা সম্ভব, সেই সকল তথ্য। আজকের আলোচনার মীর আক্তার স্টকটির আরএসআই রয়েছে গত কার্যদিবসের যে ক্লোজিং ছিল সেখানে 57.70, যেটি 58-র কাছাকাছি এবং এই স্টকটি যদি আমরা 50 অথবা 45 আরএসআই থেকে বিনিয়োগ করতে পারি তাহলে কিন্তু আরও ভালো হবে। আর এই মুহূর্তে আমি বলবো এই স্টকটি যদি আমরা ক্রয় করার প্ল্যানিং করি তাহলে 25 টাকা 40 পয়সা থেকে যদি আমরা ক্রয় করতে পারি তাহলে এটি একটি আমাদের জন্য সেফ জোন হবে এবং এই স্টকটির একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটিতে পরবর্তী সময় যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত সেটি আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে রেজিস্ট্যান্সটি দেখার চেষ্টা করবেন। এই রেজিস্ট্যান্সটি যখন এই স্টকটি যখন ইউটার্নটি আসবে তখন কিন্তু এই রেজিস্ট্যান্সটিতে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত সেটি আপনাদেরকে এই মুহূর্তে
দেখানোর চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এখান থেকে যখন স্টকটি যখন সাপোর্ট লেভেলে চলে আসবে, সেই সাপোর্ট লেভেল থেকে স্টকটি ৩১ টাকা ৭০ পয়সা যে রেজিস্ট্যান্সটি রয়েছে, সেই রেজিস্ট্যান্সে তখন যাওয়ার সম্ভাবনা থাকবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন কি করতে হবে। তো নিশ্চয়ই আপনারা প্ল্যানিং করে বিনিয়োগ করবেন এবং স্টকটি থেকে আবার একটি ভালো প্রফিট অর্জন করবেন। আজকের আলোচনার যে স্টকটি মীর আক্তার, এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা যেমন শুনতে পারছেন, আর যারা টেনে টেনে ভিডিওটি দেখেছেন তাদেরকে অনুরোধ করে বলবো পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। প্রয়োজনে রিপ্লাই করে 2 বার 3 বারে দেখুন, কিন্তু না টেনে দেখুন। আর ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।